হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছো তাদের দেখো গুরুত্বপূর্ণ একটি সাজেশন আজকে আমি দিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখো একক 4-এ যে প্রবন্ধ আছে, অর্থাৎ বাংলার ব্রত এবং আমাদের ভাষা সংকট, এই দুটোর মধ্যে আমি আজকে বাংলার ব্রত অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলার ব্রত, এখান থেকে আমি আজকে তোমাদের সাজেশান দিয়ে দিচ্ছি। এই ভিডিওটি ছিল রিকোয়েস্টেড, আমাকে একজন রিকোয়েস্ট করেছিলে এই দুটোর সাজেশান দিতে, আমি তখন দিতে পারিনি, তাই আজকে আমি দুটো একসাথে দেওয়া সম্ভব নয়। বাংলার ব্রত কিন্তু খুবই বড়, এটা একটা পার্ট। এখান থেকে আমি শুধুমাত্র বড় কোশ্চেনের সাজেশানগুলো দিয়ে দিলাম। এর শর্ট কোশ্চেন কিন্তু প্রচুর আছে, সেগুলোও আমি পরবর্তীতে তোমাদের দেওয়ার চেষ্টা করব, এবং সেটা একটা কোনো ভিডিওতে দিলে হবে না, সেটা দিতে গেলেও হয়তো আমার 2-3টে ভিডিও হয়ে যাবে। তাই আমি আজকে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের বাংলার ব্রতর যে বড় কোশ্চেন কি কি পড়তে হবে তোমাদের, সেখান থেকে আমি তোমাদের সাজেশান দিয়ে দিচ্ছি। এছাড়া আমি বলে রাখি, এর আগে আমি কিন্তু তোমাদের প্রবন্ধ থেকে একটা সাজেশান দিয়েছিলাম, সেটা কিন্তু এই প্রবন্ধটা ছিল, অর্থাৎ একক 1-এর যে প্রবন্ধ, এইখান থেকে আমি সাজেশানটা দিয়েছিলাম। এখানে দেখো তোমাদের একক 4-এর যে প্রবন্ধ আছে, আজকে যে বাংলার ব্রত, সেইটার আমি সাজেশান দিয়ে দিচ্ছি। এই জন্য আমি তোমাদের আজকে আবার একবার সিলেবাসটা ভালো করে দেখিয়ে দিলাম বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে তোমাদের একক 1-এ একটা প্রবন্ধ আছে এবং একক 4-এ যে প্রবন্ধ আছে, আজকে আমি এটার দিচ্ছি। এর আগে কিন্তু আমার এটা দেওয়া আছে। আমার চ্যানেলে কিন্তু তোমাদের মাইনর বেঙ্গলি থেকে অনেক কিছুই দেওয়া আছে, সেগুলো তোমরা ভালো করে খেয়াল করে দেখে নিও। যেমন সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত যে প্রাথমিক ধারণা, এর টোটাল বিষয়টার একটা তোমার সাজেশান দেওয়া আছে। এছাড়া আত্মবিলাপ থেকে বিভিন্ন কোশ্চেন এবং সাজেশান দেওয়া আছে। সোনার তরী যে কবিতাটা, এটা বুঝিয়ে দেওয়া আছে, আত্মবিলাপ কবিতাটাও বুঝিয়ে দেওয়া আছে এবং সেখান থেকেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। বনলতা সেন থেকেও দেওয়া আছে, আমার কৈফিয়ত থেকেও দেওয়া হয়ে গেছে মোটামুটি। তারপর অভাগী স্বর্গ দেওয়া হয়নি, চিকিৎসা সংকট দেওয়া হয়নি, কিন্তু মাদার ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছে। আমি এগুলো বলে দিচ্ছি যাতে তোমরা আমার চ্যানেল সার্চ করে এগুলো তোমরা কালেক্ট করে নিতে পারো। এবার আসছি আমার বাংলার ব্রত অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে যে সাজেশানটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তবে আমি বলে রাখি, তোমরা এখন থেকে যদি আমার চ্যানেল ফলো করো এবং এগুলো কালেক্ট করতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষার সময় আর কোনো অসুবিধা থাকবে না। এবং আমি চেষ্টা করব পরীক্ষার আগে এগুলোর থেকে ইম্পর্টেন্ট যে সমস্ত কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের দিয়ে দেবার। তাই বলবো, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে একটি লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। তো দেখে নাও যে বাংলার ব্রত থেকে আমি কি রেখেছি। 1 নম্বর দেখো, ব্রত কি, ব্রত কত রকমের, এটা কত রকমের হবে, ভুল লেখা হয়েছে, দাঁড়াও। ব্রত কি, ব্রত কত রকমের, খাঁটি ব্রত কোনগুলি, সেই ব্রত উদযাপনের প্রক্রিয়াটি আলোচনা করো। 2 নম্বরে দেখো, ব্রত কথা কি, বাংলার ব্রত প্রবন্ধানুসারে ব্রতকথার প্রয়োজনীয়তা আলোচনা করো। 3 নম্বর দেখো, হিন্দু ধর্মের সুলভ সংস্করণ হিন্দু ব্রতমালা বিধান, এটা হচ্ছে তোমার চিনির ঢেলার আকারে যেন কুইনাইল পিল, কথাটির তাৎপর্য লেখো। এটা কিন্তু খুবই একটা কঠিন পার্ট এবং অনেক বড় পার্ট, এটা তোমাদের ভালো করে পড়তে হবে। বাংলার ব্রতের ছড়াগুলি বাঙালির ঘরের জিনিস বলে ধরা যেতে পারে, কথাটির তাৎপর্য আলোচনা করো। তারপরে দেখো, খাঁটি মেয়েলি ব্রত হিন্দু ব্রতমালা বিধান শাস্ত্রীর ব্রত, এটা বলবে খাঁটি মেয়েলি ব্রত হিন্দু ব্রতমালা বিধান শাস্ত্রীর ব্রত এবং বৈদিক সূক্তগুলির তুলনামূলক আলোচনা করো। এটা কিন্তু সূক্ত। তারপরে দেখো, খাঁটি ব্রতের অনুষ্ঠান ও শাস্ত্রীয় ব্রত অনুষ্ঠানের প্রক্রিয়ার মধ্যে বিভিন্নতা আলোচনা করো। অন্য ব্রত কারা, তাদের সম্বন্ধে আর্যদের মত দস্যু অকর্ম কি যথার্থ বলে লেখক মনে করেন, তাদের অবদানই বা কী। খাঁটি মেয়েলি ব্রত ও শাস্ত্রীয় ব্রত সম্বন্ধে তুলনামূলক বিচার করো। ব্রত কি ও ব্রত যে কেন, তা এদেশের ও অন্য দেশের দুটি ব্রত পাশাপাশি রাখলেই আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠবে।
বাংলার ব্রত অবলম্বনে আলোচনা করো। এটা তোমাদের 10 নম্বরে আসতে পারে, আর বাকিগুলো 10, 5 দুই জায়গাতেই আসতে পারে। তোমরা ভালো করে এই কোশ্চেনের অ্যান্সারগুলো রেডি করে এখন থেকে তৈরি করে নাও। বারবার বলে রাখছি, এটা কিন্তু খুবই একটি কঠিন পার্ট এবং বড় পার্ট। এর শর্ট কোশ্চেনগুলো আমি আনার চেষ্টা করব এবং সেটা কিন্তু তোমাদের 2-3টে ভিডিও হয়ে যেতে পারে। তাহলে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করে নিও, তোমাদেরই উপকার হবে এবং বন্ধুদের মধ্যে এগুলো অনেক অনেক শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।